আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ, কচু আর চাল কুমড়া দিয়ে ঝোল করব। আমি ঝোলের তরকারিটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে চাল কুমড়া কেটে রেখেছি এবং কচু পানি আর হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি। এখানে আমি 45টার মতো কাঁচা পাকা মরিচ নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি এবং 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। ঝোলটা রান্না করার জন্য আমাকে মাছটা হালকা করে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছটা মাখানো হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে আমি হালকা করে মাছটা ভাজবো। মাছটা দিয়ে দিলাম ভাজার জন্যে। আমি এখানে মশলা করে নিব। মশলা করার জন্য এখানে আমি মরিচ আর পেঁয়াজ দিয়েছি। আমি রসুন দিই নাই, ইলিশ মাছে আমরা রসুন খাই না। সামান্য পরিমাণে জিরা দিয়ে মশলাটা করে নিব। আমার মাছ ভাজা এক পাশে হয়ে গেছে, আমি অপর পাশে উল্টে দিব। মাছগুলি অপর পাশে উল্টে দিলাম। এই তো মাছগুলি ভাজা শেষ। আমি দুইবারই মাছগুলি ভেজেছিলাম। মাছ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকের একটু বেশিই দিয়েছি। দেওয়ার পর হালকা যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তার মধ্যে আমি সামান্য পরিমাণে জিরা দিয়ে দিব। আমরা এটাকে ভাজনা বলি। আমরা সব রকমের সবজি তরকারি যখন ঝোল করি মাছ দিয়ে, তখন আমরা এই ভাজনাটা বেটে তরকারির মধ্যে দিলে সুন্দর একটা সুগন্ধ আসে এবং তরকারির ঝোলটা গাঢ় হয়, খেতেও অনেক মজা হয় তরকারিটা। আমার ভাজনাটা উঠানো শেষ। এখন যে তেলটা ছিল তার সঙ্গে আরেকটু তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে বাকি পেঁয়াজটুকু দিয়ে দিব। বাকি পেঁয়াজটুকু দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব এবং সামান্য পরিমাণে লবণ দিব। লবণটা আমি সবজির উপরে বেশি দিব। সবজির উপরে লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। সেজন্য আমি মশলা কষানোর সময় অল্প পরিমাণে লবণ দিই আর সবজির উপরে বাকিটা বেশি পরিমাণটা সবজির উপরে দিই। আমি সবজিগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে তার উপরে বাকি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে চাল কুমড়াটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি 5 মিনিটের মতো সবজিটা কষাবো। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 5 মিনিটের মতো রেখে তারপরে যে ভাপ দেওয়া কচুটা ছিল সেই কচুটা চাল কুমড়ার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের মতো আমি তরকারিটা কষাবো। মশলাটার সঙ্গে কষিয়ে নিব। তরকারিটা কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আমি এর মাঝে আরও 2-3 বার ঢাকনাটা উঠিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তরকারি কষানোর পরে আমি সামান্য পানি দিয়ে দিব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চাল কুমড়াটা আর কচুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন দেখব যে চাল কুমড়াটা আর কচুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চাল কুমড়া আর কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপরে তরকারিগুলো একটু উল্টা পাল্টা করে নিয়ে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, তরকারিটা ফুটে ওঠার পরে মাছগুলি দিয়ে দিব। দিয়ে ঝোলের নিচে মাছগুলি আমি ঝোলের সাথে নিচে নামিয়ে দেব, সবজির সাথে ভালোভাবে ফোটার জন্য। আমার তরকারিটা ফুটছে। এখন আমি যেই ভাজনাটা উঠিয়ে রেখেছিলাম সেটা পাটায় বেটে নিব। আমি ভাজনাটা পাটাই বাটি, মশলাটা ব্লেন্ডারে করলেও ভাজনাটা আমি পাটাই বাটি। এই তো আমার ভাজনাটা বাটা শেষ। এখন আমি তরকারিটা থেকে কিছু পরিমাণ ঝোল উঠিয়ে ভাজনাটার সঙ্গে মিশিয়ে ভাজনাটা আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও সামান্য পরিমাণ পানি আমি ভাজনার বাটিটা ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। 5 মিনিটের মধ্যে তরকারিটা ফুটিয়ে নিয়ে ডিশে নামিয়ে নেব।